আজকে 2026 সালের 21 আগস্ট রোজ শুক্রবার। আজকে আমি আসছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাজি ইউনিয়নের মির্জাপুর বাজারে। এই মির্জাপুর বাজারটি প্রায় পাকিস্তান আমলে এখানে শুরু হয়। পরবর্তীতে এই বাজারটিতে বহু মানুষ আসতে থাকে এবং এখানে কেনাকাটা শুরু করে। এই বাজারটিকে ঘিরে এই অত্র অঞ্চলের মানুষজন ছাড়াও বিভিন্ন গ্রামের মানুষজন এই বাজারটিতে আসেন। তারা প্রয়োজনীয় জিনিসপত্র এই বাজারটিতে তারা কিনে নিয়ে যান এবং তাদের যে সকল উৎপাদিত জিনিসপত্র রয়েছে এই বাজারটিতে তারা উঠান এবং এখানে তারা বিক্রি করতে পারেন। এই বাজারটি হওয়ার ফলে এই গ্রামের মানুষের একটি অর্থনৈতিক চাকা সচল হয়েছে। আজকে আমরা এই মির্জাপুর বাজারে এসেছি এবং এই মির্জাপুর বাজারটি কিভাবে চলছে সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন আমরা এই মির্জাপুর বাজারটি ঘুরে দেখি এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এর পেছনের কথাগুলো জানার চেষ্টা করি। আপনারা এখনও যারা আমাদের বীর যোদ্ধা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলটি BIRJODDH লিখে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এবং নিচেই সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং আমাদের এই নিউজগুলো যদি আপনারা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে যাবেন, লাইক এবং শেয়ার দিবেন, যাতে করে আপনাদের অন্য সকল বন্ধুরা আমাদের এই খবরটি সহজেই দেখতে পারেন। আগে হাটবাজারগুলো নদীর তীরবর্তী এলাকাতেই গড়ে উঠত বেশি। তৎকালে স্থলপথে তেমন যোগাযোগ ব্যবস্থা না থাকায় জলপথই ছিল একমাত্র পথ। তেমনি পাকিস্তান আমলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলে গড়ে উঠেছিল এই মির্জাপুর বাজারটি। ওই সময়ে বাজারটিতে বিভিন্ন এলাকা থেকে নৌকা ও ট্রলার নিয়ে বহু মানুষ কেনাকাটা করতে আসতেন। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়েই ছিল ফসলের মাঠ। এখানকার অধিকাংশ মানুষের পেশা ছিল কৃষি। কৃষকরা তাদের ক্ষেতে উৎপাদিত ফসল, ধান, পাট, শাকসবজি, তরিতরকারি ছাড়াও গৃহপালিত হাঁস, মুরগি, গরু, ছাগল এই বাজারটিতে নিয়ে আসতেন। একটা সময় এখানে ধান পাটের বাজার ছিল জমজমাট। তবে আগের মতো আর ধান পাটের বেচা বিক্রি না থাকায় শুধুমাত্র শুক্রবারে গরু ছাগলের হাট জমে। জুমা নামাজের পরপরই হাটে মানুষজন আসতে শুরু করে। গ্রামের কৃষকরাও তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আসতে থাকেন হাটে। কেউ আসেন হেঁটে, কেউ বাইসাইকেলে, আবার কেউ বা আসেন অটোতে চড়ে। রাস্তার ধারে বসে থাকা মুরগির পাইকাররা গেরস্তের হাঁস মুরগি দেখেই ছুটে যান কিনতে। আর এমন দৃশ্য
সব হাটেই চোখে পড়বে সবার। তবে চরাঞ্চলের ছোট বড় অধিকাংশ মানুষকেই বাইসাইকেল ব্যবহার করতে দেখা গেছে। হাট শুরুর আগে চা স্টলে, চা পানে, আড্ডায়, খুশগপ্পে মেতে থাকেন ক্রেতারা। আবার চায়ের চুমুকে টিভিতে সিনেমা দেখতেও মগ্ন থাকেন তারা। তবে এই বাজারটির গরুর মহলে ঢুকতেই চোখ উঠল কপালে। বাজারের মধ্যিখানে সরু রাস্তায় উঠানো হয়েছে বিভিন্ন ধরনের গরু বাছুর। কোথাও সারি সারি, আবার কোথাও এলোমেলো অবস্থায় বাঁধা বহু গরু বাছুর। এখানে ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের গরু বাছুর দেখা গেছে। গেরস্থ ও ব্যাপারী মিলেই করছেন এই পশুর বেচাকেনা। গরুর মহাল ছাড়িয়ে একটু সামনেই ছাগল খাসির মহাল। সেখানেও দেখা গেল গেরস্থের চেয়ে ব্যাপারী বেশি। ব্যাপারীরা গেরস্থের বাড়ি থেকে ছাগল খাসি কিনে হাটে তুলেছেন। মহালে আসা ক্রেতাদের সঙ্গে দরদাম করেই হচ্ছে ছাগল খাসি বেচা বিক্রি। ছাগল খাসি ছাড়াও হাঁস মুরগি, কবুতর সহ নানা পাখির মহালে গিয়ে দেখা গেল সেখানেও ভিড় কম নয়। মানুষ মহাল ঘুরছেন, হাঁস মুরগির দরদাম করছেন, বনাবনি হলে কিনে নিয়ে যাচ্ছেন। তবে এখানেও কৃষকের চেয়ে ব্যাপারী বিক্রেতা বেশি। অল্প পুঁজির ব্যাপারী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হাঁস মুরগি কিনে এই হাটে নিয়ে আসেন। আবার তাদের কাছ থেকে কিনে অন্য ব্যাপারীরা ঢাকায় পাঠাবেন। তবে এই বাজারটিতে সকালে বসে শাকসবজির হাট, বিকেলে কিছু বিক্রেতারা কাঁচামাল বিক্রি করে থাকেন। হাটে ফেরি করে পণ্য সামগ্রী বিক্রিত রয়েছে। লোভনীয় খাবারের দোকান সহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান রয়েছে প্রচুর। এছাড়াও গৃহস্থলীর কাজের বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি খাসির মহালের পাশেই বিভিন্ন চারা গাছ বিক্রি করতেও দেখা গেছে বিক্রেতাদের। অনেকেই চারা দেখছেন এবং দেখে তাদের পছন্দের চারাটি কিনে নিয়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি চলতে তো কাঁঠাল, মেহগনি, এটাই সবচেয়ে বেশি চলে। আপনার নার্সারি আছে তো? হ্যাঁ, আমার ছোট একটা নার্সারি আছে। ইলিশ মাছ কার?
কত কেজি? 1600 বিক্রি হয়েছে? পাইছি কিছু কিছু হয়েছে, যেগুলো আছে বিক্রি হবে? হবে ইনশাল্লাহ। খেতে করছেন না? কত করে বেগুন বিক্রি করতেছেন? 50 টাকা করে বিক্রি করবেন। এইগুলো তো বাড়িতেই পালন করেন? বাড়িতে পালন করি। আচ্ছা, কয়টা নিয়ে আসছিলেন? আমি আনছি চারটা। চারটা নিয়ে আসছেন। কয়টা বিক্রি করছেন? চারটায় রয়ে গেছে, চারটা রয়ে গেছে। দামে বনে নাই। তিনটা নিয়ে আসছেন। এক একটা কত দাম চাইতেছেন? 600 টাকা একটা মুরগ একটা টেলি ওগুলো দিয়ে পারা। বাজার থেকে কিনেন, পরে এই বাজারে বিক্রি করেন? কয়টা নিয়ে আসছেন? বিক্রি হয়ে গেছে? হয় নাই? এটা কি আপনি পালন করছেন? আপনি পালন করছেন? চাচা, আজকে কয়টা কিনছেন? 12টা। কয়জন আপনারা? আমি আল্লাহ একা না? এগুলা কোথায় নিয়ে যাবেন? বাজারে বেচে এই বইয়া যাইতা নই। ও, এই বাজারেই বিক্রি করবেন? কি পরিমাণ মুরগি কেনার পরিকল্পনা আছে? আপনারা কয়জন মিলে এই ব্যবসাটা করেন? দুইজনে না? আপনি যে ষাঁড় গরুটা নিয়ে আসছেন, এটা আপনি কি সামালতে পারবেন? হ্যাঁ, আপনার যদি গোতা দিয়ে বসে? গোতা দেয় না না? কোত্থেকে আসছেন আপনি? আচ্ছা, আজকে যেটা নিয়ে আসছেন বিক্রি হবে, করতে পারবেন? আশা করতেছেন করতে পারবেন? কত হইলে বিক্রি করে দিবেন? 1,10,000 বলছে কেউ? সমস্যা বলতে তো সমস্যা হই, মানুষ হাঁটতে পারে না, গরুলে দাঁড়ান যায় না। এই জায়গাটা একটু বড় জায়গা হইতো তাইলে ভালো হইতো। এই যে আপনি ধরে রাখছেন, যদি গরু মানে যদি ক্ষিপ্ত হয় কিংবা লাভ দেয়, তখন কি অবস্থা হইতে পারে? যে মানুষের কত কত মানুষের বাসে লাগে ব্যথা পা দুর্ঘটনা করতে পারে। করি। এই বাছুর গরু কিভাবে দাম চাইতেছেন? এবার 40 চাইতাছি, কম কইতাছি। এগুলা এই বাছুর গরুটা কি আপনার কিনা না পালা? পালা পালা গরু। কোন গ্রাম থেকে আসছে? কি ডটে কি নাম আপনার? গোলাপ মিয়া। ও, ভাইরাস। আচ্ছা, এখন তো ভালো হয়েছে না? আচ্ছা, আপনি কি এটা পালা গরু না? আমি কিনে ও, কিনে আনছেন। আচ্ছা, কিভাবে বিক্রি করবেন কিভাবে? দাম যত তা আপনি কিভাবে চান? হ্যাঁ আপনি কিভাবে চান? আমি তো চাই 75। 75। এটা কি আপনার পালা গরু? পালা না? কোন গ্রাম থেকে আসছেন? 11 সুন্দর আচ্ছা, 11 সিন্ধু থেকে আসছেন। একটাই নিয়ে আসছিলেন? একটাই, কিভাবে দাম চাইতেছেন? 10,000 টাকা 1,10,000। আচ্ছা, কত হইলে ছেড়ে দিবেন? দিয়ে এটা বাজার যেরকম মানে আজকে যে উঠাইছেন, বাজারে কেমন ক্রেতা দেখতেছেন? ক্রেতা মোটামুটি তো ভালোই, বিক্রি হওয়ার সম্ভাবনা কি আছে? এটা বলতে পারি না। ভালো বেচা কেনা হয়। আমরা 4-5-300 গরু বেচা কেনা গরু উঠে 500 গরু উঠে। আমরা ছাগল আমরা আরো বেশি মনে করি। ছাগল মনে করে 2-2.5 ছাগল মুরগি মানে যাবতীয় পশু সব গরুর যে মহাল, এই মহাল তো একবারে ছোট। মানুষের এখান থেকে শুরু হয়েছে এরিয়া আমরা অনেক লম্বা অনেক লম্বা, আর ভিতরে মানে এনতে লয়া এনতে ঘুরান দেখি আমরা লগে এক একটা কত হইলে বিক্রি করে দিবেন? এটা গরু সেও নাই। সেও নাই না? এটা তো আপনার পালা গরু না কিনা কিনা না? ক্রেতা কেমন বাজারে? কিনা হইতাছে না। হইতেছে না? কম আজকে ক্রেতা কম। এই যে বাছুর গরু আপনার কি পালা না কিনা? কোনটা এটা কিনে আনছি কিনে আনছেন না? শাহিওয়াল। কোন গ্রাম থেকে আসছেন আপনি? আচ্ছা, আপনার পালা গরু না? আচ্ছা, পালা গরু। এটা কি আপনার খামারের না কিনা? কিনা না? কোথেকে আসছেন আপনি? আচ্ছা, কয়টা নিয়ে আসছেন আজকে? একটা নিয়ে আসছেন। কতদিন যাবত ব্যবসা করতেছেন? বেশি দিন না, বছর 2 বছর। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসছেন? আজকে একটা গরু নিয়ে আসছি। একটা নিয়ে আসছেন। বিক্রি করে ফেলছেন? না, বিক্রি হচ্ছে না, বিক্রি করতে পারবেন আজকে? করতে পারবো সম্ভাবনা। এখানে আসলে কি পরিমাণ ক্রেতা আসে? এটা তো মোটামুটি ভালো, ছোট বাজার তো, বড় বাজার না। আপনি কোন গ্রাম থেকে আসছেন? আমি তালদর্শী গ্রামে চামড়াইত 11 সুন্দর ইউনিয়ন চামড়াইত। এটা কি আপনার পালা? এটা আমাদের বাজার। এটা কি পালা গরু? হ্যাঁ, পালা গরু। পালা গরু না? পালা গরু। কিভাবে চাইতেছেন এটা? চাইতেছি চাই তো অনেকে 80, 85, 75। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া। আজকে বিক্রি করতে পারবেন?
দেখা যাক যদি বিক্রি ভাগ্যে থাকে তো বিক্রি করবো আমার। এই যে যে আজকে নিয়ে আসলেন হাটে, বিক্রি হবে আজকে? ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করতে বিক্রি হবে। মানে কত হইলে বিক্রি করে দিবেন এটা? এটা হচ্ছে আমার চাওয়া দাম হচ্ছে 62, এই 54, 55 হলে বিক্রি করে এটা তো আসলে যে নিবে সেটা তো সে পালার জন্য নিবে, আমার জন্য নিবি। পাইলে পরে আরো বড় করে বিক্রি করবে। অনেক বড় হইব, এই ঈদের সময় 1,10,000 বিক্রি করতে পারবো। ঠিক নেই, হইতেও পারে না হইতে। মানে কত হইলে ছেড়ে দিবেন? 18 হইলে ছেড়ে দিব। 18 হইলে ছেড়ে দিবেন। আজকে কি বিক্রি করা সম্ভব হবে? হয়তো বিক্রি করবো আর কি, আর যদি না হয় তবে সব দপ্তর একবারে বলা যাবে না, এনো আমাদের এনো 40টা বই, এক দপ্তর আছে 20টা মতো প্রচুর বেচা কেনা। 10টা একটা মধ্যে আমরা দেখা যাচ্ছে কেমন খাসি বিক্রি হয়? প্রায় 1,500 কাছে বেচা কেনা হয়। 1,500। এগুলো তো আপনাদের চরের এলাকারই খাসি। চর এলাকায় এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন মেজর বাজার, নাম করা বাজার চর, এটা ঐতিহাসিক বাজার, পুরাতন বাজার। এই বাজারে আপনার আজ থেকে 30 বছর আগে এই বাজার গরু এবং ছাগল বেচা কেনা হয়। মানে আপনাদের এই যে খাসি এবং গরু, জি। মানে কোনো তেমন সুন্দর কোনো মহাল নাই, মানে এখানে দেখলাম না, রাস্তার ধারে, রোডের মধ্যে, রোডের মধ্যে। মানে রোডের মধ্যে, হ্যাঁ সড়কের মধ্যেই বাজার। সরকারি কোনো প্রতিষ্ঠা জায়গা নাই, এই জন্য আমরা সরকারি রোডের মধ্যে আমরা ইউজ করি আর কি। এটা পূর্বে থেকেই আপনার এটা এই গলির মধ্যে, এটা সাধারণত চলাচলের রাস্তা না, এটা হলো ওই পাশ দিয়েও দোকান, এই পাশ দিয়েও দোকান, একটা গলি। আর গরু যে রাখার ব্যবস্থাটা বিভিন্ন জায়গায় আপনার এই ঘোড়া গাড়িয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু ভাঙ্গা গেছে, আবার নতুন করে দিব, এটা একটা পরিকল্পনা আছে। যদি গরু যদি মানে ক্ষিপ্ত হয় কিংবা সে যদি আক্রমণ করে কোনো মানুষের কাছে, কিংবা গরমে সে যদি একটু বিরক্ত হয়, যদি কোনো মানুষের আক্রমণ করে কিংবা দুর্ঘটনা ঘটে, সেইটার জন্য আপনাদের কি ব্যবস্থা আছে? এটার জন্য কর্তৃপক্ষে ব্যবস্থা নিছে, গরু বাঁধার জন্য, যেমন গরুর গাড়িগুলো আসে ওখানে বাইরে রাখতেছে, ফোড়া আছে ওখানে রাখতেছে, প্লাস কর্তৃপক্ষ যে এই ধরনের সিচুয়েশন হইলে তো এটা কর্তৃপক্ষ আছে এটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য, ঊর্ধ্বতন যারা আছে তারা। দীর্ঘক্ষণ এই মির্জাপুর বাজারটিতে ঘুরে দেখেছি, বিশেষ করে শুক্রবার এখানে গরু, ছাগল এবং হাঁস মুরগির হাট হয়। এখানে প্রচুর গরু উঠে। এই চরাঞ্চলের যে সকল কৃষক রয়েছে তারা তাদের গৃহপালিত পশু এই হাটটিতে তারা উঠিয়ে থাকেন এবং শুক্রবারে এখানে প্রচুর গরু তারা এখানে নিয়ে আসেন এবং স্থানীয় ক্রেতা সহ বিভিন্ন অঞ্চল থেকে এখানে পাইকাররা আসেন এবং গরু দেখে দরদাম করে এখান থেকে কিনে নিয়ে যান। এই হাটটি হওয়ার ফলে তাদের ব্যাপক একটি সুবিধা তৈরি হয়েছে। এখানকার যারা কৃষক রয়েছেন তাদের গরু, ছাগল, হাঁস মুরগি ছাড়াও এখানে যারা কৃষি উৎপাদন করছেন, বিভিন্ন শাক সবজি, তরিতরকারি, এই বাজারটিতে তারা নিয়মিত নিয়ে আসেন এবং এখানে তারা বিক্রি করতে পারেন। এই বাজারটি হওয়ার ফলে গ্রামের অর্থনীতি ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে এবং এখানকার মানুষ স্বাবলম্বী হচ্ছেন। এই গ্রামে শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এখানকার যুব সমাজ শিক্ষা এবং কর্মের প্রতি তারা ঝুঁকেছেন। এখানকার অধিকাংশ মানুষ কৃষক থাকলেও তারা কর্মের প্রতি, বিভিন্ন কর্মের প্রতি তারা নির্ভরশীল। এই গ্রামের বহু মানুষ বিদেশে চাকরি করছেন। বিদেশে চাকরি করার ফলে তাদের সংসারে ব্যাপক সচ্ছলতা এসেছে। তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন এবং এই এলাকার উন্নয়নে তারাও ব্যাপকভাবে অবদান রাখছেন। এই গ্রামীণ এই হাটটি হওয়ার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মান যেমনি বেড়েছে, মানুষের অর্থনৈতিক চাকা ব্যাপক হারে এগিয়ে চলছে। এই বাজারটি বিশেষ করে শুক্রবার এখানে বড় আকারে এখানে পশুর হাট বসে। এখানে গরু, ছাগল এবং হাঁস মুরগি এখানে প্রচুর বিক্রি হয়। এই শুক্রবার হাটে এই পশুগুলো তারা বিক্রি করতে পারেন এবং ঈদের সময় তারা ব্যাপক আকারে এই অঞ্চলের যারা
গরু খামারি রয়েছেন এবং যারা বাড়িতে গৃহে যারা গরু লালন পালন করেন তারাও এই হাটটিতে তাদের ন্যায্য মূল্যে তারা এই পশুগুলো তারা বিক্রি করতে পারেন। সেই বিক্রিত টাকা তাদের সংসারে এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচ তারা করতে পারেন। এবং এই বাজারটিতে আগে খোলা বাজারে প্রচুর মানুষ বসলেও এখন অনেক স্থায়ী ঘর দরজা এখানে হয়েছে এবং এখানে একটা ব্যবসার পরিবেশ তৈরি হয়েছে। এখানকার মানুষের একটি কর্মসংস্থান তৈরি হয়েছে। এই বাজারটি যেভাবে সুন্দর করা যায় এবং যেভাবে আরও বর্ধিত করা যায় সেই লক্ষ্যে এখানকার যারা ব্যবসায়ী এবং এখানকার যারা বাজার কমিটি রয়েছে তারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং স্থানীয় প্রশাসন যাতে এই বাজারটি উন্নয়নে তারাও ভূমিকা রাখেন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করে এই বাজারটি একটি সুশৃঙ্খলভাবে মানুষ এখানে কেনাকাটা করবে বলে এখানকার যারা ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় মানুষ প্রত্যাশা করেছেন।